এটা ছিল তার অবকাশ যাপন। উনি এখানে আসলে মাঝে, মাঝে রাত্রি এটা যাপন অবকাশ যাপন, জি, রাত্রি যাপন যাপন করতেন করত এখানে। জি। এবং তাহা শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা ভবন, শীতাতাপনিত কক্ষ। ঠান্ডা ভবন। জি, তাহাখানা আমরা তো সবাই শুনি তাহাখানা। জি। অ্যাকচুয়ালি তাহাখানার যে মূল অর্থ সেটা হচ্ছে ঠান্ডা ভবন বা শীতাতপ শীতাতাপনিত নিয়ন্ত্রিত কক্ষ। কক্ষ। তো বন্ধুরা, আমার সাথে এই মুহূর্তে একজন ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখছেন। উনি ওনার নাম পরিচয় বলে এই তাহাখানা সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিবে, যেটা অথেন্টিক। এবং এই তথ্যগুলি আসলে এই অথেন্টিক তথ্যগুলি আমরা যখন তাদের মুখ থেকে শুনবো, যারা এখানে দায়িত্বরত আছেন, তারা তো টোটাল জিনিসটা জানেন এবং জেনে বুঝে শুনে অনেককেই বলতে হয়। তো সেই সুবাদে ভাই আমাকে কিছু ইনফরমেশন এখান থেকে জানালো, যেটা ভাই মুখের থেকে আমরা এখন শুনবো। ভাই বলেন। আমার নাম মোহাম্মদ সারাফত আলী। আমি প্রত্নতত্ত্ব বিভাগের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাস্টার দেখাশোনা করি। এটা হচ্ছে তাহাখানা। তাহাখানা শব্দ হচ্ছে ঠান্ডা ভবন, শীতাতাপনিত কক্ষ। এখানে আপনার 17টা কক্ষ আছে। ভিতরে আপনার হাম্মাম খান আছে, পানির হাউজ আছে। ওই সাইডে আপনার মসজিদ কক্ষ আছে। আর এটা আপনার তৈরি করছিল সম্রাট শাহজাহানের ছেলে যে শাহ সুজা। উনি 1655 সালের দিকে, এটা আপনার মুঘল আমলে। এখন এখানে আপনি অবকাশ যাপন করতো দিল্লি থেকে যখন আসতো। আর উনি ছিলেন গোরসার বাংলার সুবাদার। তখন এখান থেকে জমিতে ট্যাক্স কালেকশন হতো। আর এটা ছিল তার অবকাশ যাপন। উনি এখানে আসলে মাঝে, মাঝে এটা অবকাশ যাপন, জি, রাত্রি যাপন যাপন করতেন করতো এখানে। জি। এবং তাহা শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা ভবন, শীতাতাপনিত কক্ষ। ঠান্ডা ভবন। জি, তাহাখানা আমরা তো সবাই শুনি তাহাখানা। জি। অ্যাকচুয়ালি তাহাখানার যে মূল অর্থ সেটা হচ্ছে ঠান্ডা ভবন বা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। জি। তাহাখানা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। এখন ভাই আমরা তো এসি ইউজ করি, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে পানির ফ্লোটা কিভাবে এখানে মানে দেওয়া হয়েছিল, সার্কুলেশনটা কিভাবে করা হয়েছিল। তো এখানে এসে মানে এই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আপনারা জানেন খুব গরম একটা এলাকা, তো এখানেও মানে থাকার জন্য এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ উনি তৈরি করেছেন। তো বলেন। এখানে আপনার পানির ফুহার একটা আছে। তখন আপনার যে কারণ ছিল না, তখন ঢিকি গলা চাপ দিয়ে পানি তার ব্যবস্থা করতো। আর ওটা হচ্ছে আপনার শাহ আলী হযরত নিয়ামতুল্লাহ মাজার শরীফ। উনি আসলেন ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে। আর এটা হচ্ছে আমার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, জামা মসজিদ। আর এটা একটা পুকুর আছে। পুকুরটার নাম হলো তালাবে দাফুন বা রোগমুক্ত পানি। তালাবে দাফরুন জি, বা রোগমুক্ত পানি, মানে এই পুকুর থেকে পানি মানুষ সংগ্রহ করে। সংগ্রহ করতে এখনো করে। এখনো করে। যাদের রোগ বেলা হয় তারা, আচ্ছা আচ্ছা, যাদের ভালো হয় তারা এখন এই খাসি মাসি দিয়ে ধরেন ই করে, মানত করে, আচ্ছা আচ্ছা, মানতি করে। আচ্ছা। রোগ মুক্তির জন্য মানুষ এখান থেকে পানি খায়। এটা হচ্ছে যার মাজার, তার নাম কি বললেন? শাহ আলী হযরত নিয়ামতুল্লাহ। শাহ আলী হযরত নিয়ামতুল্লাহ। ওনার একটা মোজেজা উনি এখানে দেখিয়েছিলেন, যে মোজেজার কারণে মানুষ এখান থেকে পানি সংগ্রহ করছেন এবং পানি সংগ্রহ করে তারা এই পানি দিয়ে, এই পানি ব্যবহার করে তারা উপকৃত হচ্ছেন। আসলে এটা জনশ্রুতি আছে।
প্রিয় বন্ধুরা দেখেন, এখানে একটা কথা আমি আসলে না বললেই নয়, যে অনেকেই এখানে এই মাজারের এই কবরের এলাকাগুলির মধ্যে দেখেন দুটা পাথর আমরা দেখতে পাচ্ছি, পিলার। এই একটা পিলার, আর এখানে আছে আরো দুইটা পিলার। এখন জনশ্রুতি আছে যে এইটা হচ্ছে, এই পিলারটা জিন্দা পিলার। তার কারণ এর যে গায়ের রং এবং মানে এর যে দৈর্ঘ্য এবং বাকি দুইটার যে গায়ের রং এবং দৈর্ঘ্য মিলে না। হ্যাঁ, তাদের কথা হচ্ছে বা মানুষের কথা হচ্ছে, জনশ্রুতি যেটা আছে, একই সময়ের পিলার এবং একই সাথে লাগানো পিলার, কিন্তু এই দুটোর মধ্যে বিস্তর একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখন আসলেই কি দুইটা পিলার একই সময়ের কিনা, এটা নিয়ে আমি কনফিউশন আছে আমার, এবং একই ধরনের কিন্তু পিলার না আসলে। দেখেন দুইটা পিলারের ডিজাইন দুই রকম, টোটালি দুই রকম ডিজাইন। এখন সত্য মিথ্যা আল্লাহ জানে, এবং যারা এই জিনিসটা দিয়েছে তারা জানে। আমরা বিভ্রান্ত না হই, এটা সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা বিভ্রান্ত না হই। যেটা সত্য বা যেটা হইতে পারে অলৌকিক, অবশ্যই হইতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই বা কোনো ইয়া করতে পারি না, আমি করতেছি না কোনো ধরনের মন্তব্য। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। যারা এখন এই দিকটা আসেন নাই তারা অ্যাটলিস্ট দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করছি বিষয়টা। কারণ পাথরটাই আলাদা। ছোট দুইটা পিলারের যে পাথর সেটা হচ্ছে এই এই প্যাটার্নের, এই স্ট্রাকচার। আর বড়টা হচ্ছে ম্যাটেরিয়ালটা, মানে এই পাথরটাই অন্যরকম। এটা এক্সপেন্সিভ কোনো পাথর হবে। এনিওয়ে, দেশের সম্পদ হচ্ছে বড় কথা। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি এই তহখানা থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে সোনা মসজিদেও নিয়ে যাব। সেই সোনা মসজিদ দেখাবো, বিখ্যাত প্রাক ঐতিহাসিক সোনা মসজিদ, যেটা আমরা দেখেছি অনেক জায়গাতে। আমাদের একটা নোটের মধ্যেও ছিল সোনা মসজিদের ছবি, সম্ভবত 5 টাকা নোটের মধ্যে ছবিটা ছিল। এক্স্যাক্টলি আমার যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে। তো আমরা সেখানেও যাব। তো সাথে থাকবেন ইনশাল্লাহ, দেখা হচ্ছে।